না সত্যি আমার আর সৌমির জীবনের একটা গোল্ডেন ফেজ তো বটেই এটা, আর আমরা মানে চেটে পুটে এটাকে একদম উপভোগ করছি। গুড মর্নিং ইটস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ব্লগটা একটু লেট করেই আমি স্টার্ট করছি, বেজে গেছে 10:30। তো আমার না মাঝে মধ্যে এরকমটা হয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম মাথাটা কি যন্ত্রণা করছে। জেনারেলি এরকমটা হয় না, বাট আমার সাইনাসের প্রবলেম আছে বলে কিনা জানি না। মানে কালকে কিন্তু আমি সাউন্ড স্লিপ ঘুমিয়েছি, কালকে তোজো একটুও রাত্রিবেলা ডিস্টার্ব করেনি, ওঠেও নি। বাট আজকে ঘুম থেকে উঠে দেখলাম মাথাটা কি ধরেছে। চাটা খেয়ে এখন একটু বেটার লাগছে। তো আমার না এরকম হয় কি বলো তো, মানে ধরো মাথা ব্যথা করছে, একটু ঘুমালাম, ঘুমানোর পরেও মাথা ব্যথা আমার ছাড়ে না। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তোজোর মালিশ আন্টি এসে গেছে, ও স্নান করছে। স্নান করলে তোজোকে একটু সেটেল করে ব্রেকফাস্ট বানাবো। হবেই তো, 10 মিনিট ধরে তুমি স্নান করেছো আজকে। মা বলছিল উঠে আসো, তাও তুমি উঠছিলে না। হ্যাঁ, ও স্নান করতে এত ভালোবাসে, আর মালিশ আন্টিও বলে যে ওকে নিয়ে আসতে আমার খারাপই লাগে, বালতির ভেতর ঢুকে পড়ে, আরো কি কি সব করে। তোজো সত্যি কথা, একটু রোদ টোদ উঠুক, একটু গরমটা পড়ুক, মানে গরম নয় এখানে তো সারা বছরই এরকমই ওয়েদার থাকে, বাট এই বৃষ্টির ওয়েদারটা কেটে গেলে না একটা টাব পাওয়া যায় এরকম পিঙ্ক কালারের, আমি দেখেছি ওটা ফোলাতে হয়। তো ওখানে এরকম জল দিয়ে দেবো, তুই খেলবি। ও জল খুব ভালোবাসে। ঠিক আছে, তো আমরা যে ঘুরতে যাচ্ছি তোদের জন্য আমরা ডিসাইড করেছি একটা সুইমিং কস্টিউম নেব। সৌরভ বলছে আমি আর রিস্ক নেবো না, পা ভিজিয়ে জ্বর এসে গেল, সবাই আমাকে অনেক কথা শুনিয়েছে, এই রিস্ক আমি আর নেবো না। এক্স্যাক্টলি, নিজের দায়িত্বে নামবে সুইমিং পুলে। ঠিক আছে, এই তুই সুইমিং পুলে নামবি? তোর বাম সবাই দেখতে পাচ্ছে, তুই পেছন ঘুরে কোথায় যাচ্ছি। 14 বাম। কালকে যেন আমি বহুদিন পর বাজারে গেছিলাম, সেদিনকেই তোমাদেরকে বলছিলাম যে এখন তোজোকে নিয়ে আর বাজারে যাওয়া পসিবল হয় না, সৌরভ গিয়েই সব নিয়ে আসে। বাট কালকে আমরা গেছিলাম স্টার বাজার, তো একটু বেরিয়েছিলাম, ভাবলাম যে তাহলে একটু স্টার বাজার থেকে ভেজিটেবলস নিয়ে ফিরি। ফ্রেশ ভেজিটেবলস তো ছিলই, প্লাস আমার মনে হলো কোথাও কি গ্রসারি আইটেম না ডিমার্টের থেকেও 2-5 টাকা হলেও কম। তো যাই হোক, এবার মাঝে মাঝে আমি স্টার বাজার থেকে গিয়ে বাজার করে আনবো। তো কালকে যে বাজারে গেছিলাম কি নিয়ে এসেছি দেখো, অ্যাভোকাডো। তো এটা মেনলি এনেছিলাম তোজোর জন্যই, কারণ আমি সৌরভকেই এই ফলটা খেতে পছন্দ করি না, বেসিক্যালি এটার কোনো টেস্ট নেই, বাট হ্যাঁ খাওয়া সত্যি খুব ভালো। তো তোজোকে আজকে অ্যাভোকাডো আর বানানা মিক্স করে দিয়েছিলাম, ও তো দিব্যি খেয়েই নিল। তো যাই হোক, আধখানা পড়ে আছে, কি করব, অগত্যা আজকে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি। তো এটার কোনোই টেস্ট নেই বুঝলে, সবাই দেখি খুব খায়। আর এই একটা অ্যাভোকাডো দাম নিয়েছে কত বলো, 80 টাকা। মানে তোজোর দৌলতে আমাদের এসব একটু খাওয়া হয়ে যাচ্ছে। এডিনবার্গে থাকাকালীন এগুলো সব 29 সেন্টস করে দাম ছিল, তখন খেতাম। তো এই যে আজকে আমাদের অ্যাভোকাডো স্যান্ডউইচ ব্রেকফাস্টে, এরপরে কিন্তু 1 কাপ কফি লাগবে। এই তোজো, তোমার ম্যাট কোথায়? তোমার ম্যাট তো ওইখানে, ওইখানে ম্যাট। তুই ম্যাট ছেড়ে চলে আসলে কেন? হ্যাঁ, ম্যাটের মধ্যে তো হাওয়া দিতে হবে, ম্যাটের বাইরে চলে আসলে হবে? যাও ম্যাটে যাও, ম্যাটে যাও। কি ওবিডিয়েন্ট ছেলে গো আমাদের। এরকম ছেলে লাখে মেলে গো। টুকি, তোজো টুকি, পিকাবু, তোজো টুকি। এখন একদম তোজো স্বাধীন হয়ে গেছে, কারোর ওপর ডিপেন্ডেন্ট নয়, নিজে যেদিকে খুশি সেদিকে হাওয়া দিয়ে চলে যাচ্ছে। কি মজা পায় দেখো। এছো এছো এছো, ঝন 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 আমার কাছে এসো একটু।
না, আর এই ব্লগের দৌলতে আমরা যে এত সুন্দর করে ডকুমেন্ট করে রাখতে পারছি সবটা। কি সেদিনকে আমার ভাইজি এসেছিল, বলছিল ওর মাকে যে আমার ছোটবেলায় আমি এগুলো করেছি, তোমরা একটুখানি ক্যাপচার করে রাখতে পারোনি। বলছে তখন কি আর এত মোবাইল টোবাইল ছিল? কি হয়েছে তোজো? আমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু ভয় পেয়ে যাচ্ছি। তুই কি বেড়াল ছানা? তুই বল খেলছিস? Do you think about the things we used to do? No, you couldn't stand tall. So why didn't you call? So many years has gone by. তোজোর প্রত্যেক দিনের এই বেড়ে ওঠা ওর অ্যাক্টিভিটিসগুলো আমি সৌরভ বলতে পারো এনজয়ের সাথে সাথে উপভোগ করছি। মানে দিনের বেশিরভাগ সময়টাই এখন তোজোকে নিয়েই আমাদের কাটে, সেটা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারো আমাদের ব্লগ দেখে। আর আমি শুধু এটাই বলি সৌরভকে যে সৌরভ আমার ছোট্ট পুতুলটা বড় হয়ে গেলে আমি কি করবো। না, আমি নিজেকে খুব লাকি কনসিডার করি। জেনারেলি দেখো মায়েরা যারা ওয়ার্কিং মাদার তারা তো ম্যাটারনিটি লিভ পায়, তারা 6 মাস বেবিকে একদম কাছ থেকে দেখতে পাচ্ছে যে বড় হচ্ছে। কিন্তু আমি অ্যাজ আ ফাদার, যেহেতু আমার ওয়ার্ক ফ্রম হোম ফরচুনেটলি, সেজন্য আমার সাথে তোজোর বন্ডিংটা আলাদা রকমই হয়ে গেছে। তার থেকেও বেশি বন্ডিং আমার সাথে হয়েছে। কার সাথে হয়েছে সেটা এখন মাপা যাবে না, কেননা সেরকম মাপার যন্ত্র এখনো আবিষ্কার হয়নি। আর জানো তো আজকে মা ফোন করেছিল, বলছে তোদের ব্লগগুলো দেখি আর দেখি যে তোরা যখনই ক্যামেরা করে ওর সামনে কথা বলিস না, ও কিছুটা কিছুটা ফোন কাটে। ও বুঝতে পারে যে কিছু আমাকে বলতে হবে, ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাই না? হ্যাঁ না সত্যি আমার আর সৌমির জীবনের একটা গোল্ডেন ফেজ তো বটেই এটা, আর আমরা মানে চেটে পুটে এটাকে একদম উপভোগ করছি। তুই আজকে চেটে চেটে খেলি কোকোনাট ওয়াটার? হ্যাঁ, আজকে কোকোনাট ওয়াটার খেয়েছি। এই তুমি স্নানে যাও, তোমার দেরি হয়ে যাবে। আমাদের জানো তো এই করে করে কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। হঠাৎ করে ঘুরে দেখি একটা, সকালটা হুশ করে বেরিয়ে যায় এরকম ভাবে প্রত্যেক দিন সেম। চলো, এখন যেন এভরিডে বেসিসে তোজোর জন্য ফ্রুটস তো বাড়িতে আসেই, আর ফ্রুটসের মধ্যে বানানাটা এভরিডে তোজো খায়। আর দেখবে কলা যদি ওপেনলি ফেলে রাখো না, একটা কালো কালো ছোট পোকা হয়, যেটা কিনা একদমই ভালো লাগে না। তো কিচেনেই এতদিন আমি ফ্রুটস রাখতাম, আমি একটা ফ্রুট বাস্কেট সার্চ করছিলাম, তো এটা দেখো অ্যামাজন থেকে নিয়েছি, দেখতে খুব সুন্দর। এর আগে আমি আরও একটা আনিয়েছিলাম, সেটা না দেখতে অতটা ভালো ছিল না, এটা দেখতেও ভালো আর পারপাসটাও সলভ করবে। তো এই দেখো এটা আনিয়েছি, খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে, এটা মানে বেশ ভালো লাগছে, এখানে ডাইনিং টেবিলে রেখেছি, শোপিসই ভালো লাগছে, তাই না? আমি কিন্তু অলরেডি একটা হাই চেয়ার ইউজ করছি, বাট সেটার কিছু ড্রব্যাকসের জন্য আমি দেখো লাভল্যাপের এই রয়্যাল হাই চেয়ারটা নিয়েছি। এটার বেস্ট পার্ট হচ্ছে এটার বেসে আছে হুইলস, তাই জন্য এটা কিন্তু ইজিলি মুভ করা যায়, যেটা অন্য হাই চেয়ারের মধ্যে মিসিং ছিল। লাভল্যাপের রয়্যাল হাই চেয়ারটা আপ টু 15 কেজিস অব্দি ওয়েট নিতে পারে। এই হাই চেয়ারে 4টে হুইলসের লক আছে ফর সেফটি পারপাস, এছাড়াও হুইলসগুলো 360 ডিগ্রি সুইভেল করতে পারে। ফর বেটার প্রোটেকশন এই হাই চেয়ারে প্রোভাইড করা আছে 5 পয়েন্ট সেফটি হার্নেস, যা বেবিকে সিকিউরলি হোল্ড করে রাখে। এই সিট প্যাডটা কিন্তু রিমুভেবল আর ওয়াশেবল, তাই ক্লিন করা খুব ইজি। আর এই ব্যাগটা 3টে পজিশনে রিক্লাইনও করা যায়। রয়্যাল হাই চেয়ারে আছে রিমুভেবল ডাইনিং ট্রে, যাতে বেবিরা লাঞ্চ বা ডিনারের পর এই ট্রেটাকে তোমরা ইজিলি ক্লিন করে নিতে পারো। এর ফুট রেস্টটাও কিন্তু মুভেবল, যাতে বেবিরা কমফোর্টেবলি বসতে পারে। এই হাই চেয়ারের সিটটা 7টা হাইটের লেভেলে অ্যাডজাস্ট করা যায়, সেই জন্যই ইটস আইডিয়াল ফর 6 to 36 months বেবি। আমার কিন্তু সত্যি বলছি লাভল্যাপের এই রয়্যাল হাই চেয়ারটা খুব ভালো লেগেছে। বেস্ট পার্ট কি বলতো, শুধুমাত্র যে খাওয়ানোর সময় আমি এটা ইউজ করি সেরকমটা নয়, ওকে এর মধ্যে রেখে আমি হয়তো কোনো কাজ করছি, ওকে নিয়ে কিন্তু মুভও করা যায়। এটা আমার জন্য সত্যি খুব সুবিধা হয়েছে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। এটার কিন্তু আরও কালার অপশানে তোমরা পেয়ে যাবে। আমি তোজোর জন্য এই ব্লু কালারটাই চুজ করেছি, তো তোমরা অন্যান্য কালারগুলো দেখে নিতে পারবে। আজকেও যথারীতি অনেকটা লেট হয়ে গেছে, তো এখানে আমি এখন বানাচ্ছি তেলাপিয়া মাছের ঝাল। জেনারেলি তেলাপিয়া মাছটা একটু সর্ষে বাটা দিয়ে খেতেই ভালো লাগে, বাট অনেক দিন হয়ে গেল ফ্রিজে মাছটা আছে, তো একটুখানি আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করে বানাচ্ছি। আর কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম আলু ফুলকপি ভাজা, তো সেটা লেফট ওভার রয়ে গেছে, তো এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। তো
তো মাছটা একটুখানি ফুটুক, খুব বেশি গ্রেভি রাখবো না। তেলাপিয়া মাছটা খেতে কীরকম হবে জানি না, বাট কেটে ছিল ভীষণ বাজে, দেখতে পাচ্ছ পেটটা এরকমভাবে কেটে দিয়েছে। তো ভাজতে গিয়েও একটু অসুবিধা হলো, যাই হোক কোনো মতে আর কি আস্ত রেখেছি আমি। তো লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে দেখো গরম করে নিলাম আলু ফুলকপি ভাজা। নিউজটা শোনার পরই না মনটা একদম খারাপ হয়ে গেল। মানে ভিনেশ ফোগাট যা খেলছিল মনে হয়নি যে গোল্ডের কম কিছুতেও সেটেল করবে বলে, মানে একদম নিশ্চিত গোল্ড একটা হাতছাড়া। 100 গ্রাম নাকি ওজন বেশি হয়ে গেছে, সেই কারণে ডিসকোয়ালিফাইড। মানে লড়ে হারলো সেটা না হয় এক জিনিস, কিন্তু এরমভাবে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, এটা আরও বাজে ব্যাপার একটা। নীরজ চোপড়া আর এই ভিনেশ এই দুজন গোল্ড পাবে এরকমই একটা এক্সপেকটেশন ছিল, যে দুটো গোল্ড হলে কিন্তু ইন্ডিয়া মেডেল টালিতে অনেকটা উপরে চলে যেত, বাট সেগুড়ে বালি। কালকে হকি টিমটাও একদম পারলো না জার্মানির সাথে। দেখা যাক হকিতে ব্রোঞ্জ পায় কি না ইন্ডিয়া। আর নীরজ চোপড়ার ওপর তো ভরসা আছেই, যদি গোলটা এনে দিতে পারে এবারও। গুড ইভিনিং। তোজো দেখলাম আজকে দুপুরবেলা খুব ভালো ঘুমালো। আমি আর সেকেন্ড কিছু থট আনিনি, আমিও ঘুমিয়ে গেছিলাম, কারণ তোমাদের বলছিলাম আমি মাথাটা একটু ধরেছিল। তো সকাল থেকে তো কন্টিনিউ হচ্ছিলোই অল্প অল্প, বাট এখন গিয়ে ফ্রেশ লাগছে। তো যাই হোক আমাদের চা খাওয়া হয়ে গেল। আজকে একবার চা খেলাম, আর চাটা খেতে খেতেই মনে হলো যে না আরও একবার কফিও খেতে হবে। তো আজকে সকালে আমাদের লাঞ্চটা তোমাদেরকে আর দেখাইনি, মাছটা না অনেক দিনের হয়ে গেছিলো তোমাদের বলছিলাম না। সো খুবই বাজে আজকে লাঞ্চ আমরা করেছি। মাছটার কোনো স্বাদ ছিল না, এতদিন হয়ে গেলে মানে আমরা না খুব বেশি দিন রেখে রেখে মাছ খাই না, কিন্তু ইলিশ মাছ এনেছিল এটার সাথে। তো ওই সমস্ত খেতে গিয়ে পরপর আর এই মাছটা রান্নাই করা হয়েছিল না, ফেলে দেওয়ার থেকে মনে হলো যে আজকে করে দেখি। করার পরে দেখলাম যে এতই বাজে হয়ে গেছে, মানে কোনো টেস্ট নেই, খারাপও হয়ে গেছে বলবো না, আবার খুব একটা ভালো খেলাম না। তো যাই হোক ঠিক আছে চলো, আমার না নায়িকার থেকে কয়েকটা পার্সেল এসেছে তোমাদেরকে দেখাই, আমিও আনবক্স করবো। এই যে তো বেসিক্যালি আমার কন্ডিশনারটা শেষ হয়ে গেছিলো, তো নায়িকার থেকে দেখো আমি আমার কন্ডিশনারটা আনিয়েছি, আমি এটাই ইউজ করি। আর কয়েকটা জিনিস আনিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই। তো রাগার এই ট্যান রিমুভাল ক্রিমটা আমি নিয়েছি, এটার দেখলাম খুব ভালো রিভিউ, বাট আমি আগে কখনো ইউজ করিনি। আর আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে এটা কাজে লাগলেও লাগতে পারে, তাই ভাবলাম একটা আনানো থাক। আর মার্সের লিপস্টিক এর আগেও আমি ইউজ করেছি, আমার ভালোই লেগেছে, মানে একদম রিজনেবল প্রাইসের মধ্যে ঠিকঠাক। তো এই সেট অফ 3-তে ছিল নিউড শেডের। তো এই 3টে লিপস্টিক আমি আনিয়েছি। আর আনিয়েছি এটা হচ্ছে ক্লেনজিং অয়েল। অনেক সময় দেখবে মেকআপ রিমুভ করার সময় না, স্পেশালি আমি বলবো যখন মাস্কারা ইউজ করি না, নর্মাল ক্লেনজার দিয়ে না ভালোভাবে যেন ক্লিন হয় না, তো তার জন্য এই অয়েলটা থাকলে খুব সুবিধার। তো এটারও খুব ভালো রিভিউ ছিল বলে এটাও আনিয়েছি। তো নাইকার থেকে আমি টুকটাক কয়েকটা শপিং করেছি। বাহ দেখো এই কালারটা কিন্তু বেশ ভালো না? তো জানো তো দুটো শেড মিক্স করে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করলাম, বেশ ভালোই লাগছে দেখতে। এখন এই নিউড কালারগুলোই বেশি ভালো লাগে, লাউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে খুব একটা এখন আর ভালো লাগে না। লাউড কালারের মধ্যে বলতে পারো রেড লিপস্টিকটা এখনও ভালো লাগে, ইন্ডিয়ান আউটফিটের সাথে রেড লিপস্টিক সবসময় চলে। তো যাই হোক আমি না এখন বেশ ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করব প্ল্যান করেছি, মানে ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য। ফেসবুকে অনেক টুকটাক কন্টেন্ট আসছেও, তোমরা সেগুলো ফলো করতে পারো, আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ। এখন কি বলো তো ভেবে রাখি অনেক কিছু, প্ল্যান তো করি এই করব ওই করব, বাট আলটিমেটলি গিয়ে কোথাও দেখি আর হয় না। বাট ঠিক আছে, তোজো বড় হবে তখন আবার করব, এখন তোজোই আমার মেন ফোকাস, এটা সত্যি কথাই। হ্যাঁ ব্লগিংটা তো করি ঠিক আছে, কিন্তু এক্সট্রা কাজ আর হয়ে উঠছে না। সো আজকে জানো ডিনারটা একটুখানি ভালোই বানালাম, কেননা সকালবেলা তোমাদের বলছিলাম যে খাওয়াটা খুব একটা ভালো হয়নি। তো বাড়িতে চিকেন ছিল না, চিকেন থাকলে একটু করে চিকেন বিরিয়ানি হয়ে যেত, বাট ছিল না যেহেতু, আর বৃষ্টিও হচ্ছে। তো সৌরভকে বললাম ডিম আছে তো এগ বিরিয়ানি করা যায়। তো এখানে আমি ডিম কষাটা রেডি করে ফেলেছি, বেরেস্তা বানানো হয়ে গেছে। আর সৌরভকে বললাম তুমি রাইসটা বানিয়ে দাও, তো সৌরভ রাইসটা বানিয়ে দিয়েছে। এবার জাস্ট লেয়ারিংটা করবো। এগ বিরিয়ানিও খেতে বেশ ভালোই লাগে, হ্যাঁ চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলাদা, বাট একটু কিছু ভালো খেতে ইচ্ছা করছে দেন এগ বিরিয়ানি কিন্তু চলে যায়। আর দেখো দারুণ দেখতে হয়েছে এগ কষাটা, এটা একদম নর্মালভাবে আমি বানিয়েছি, আমরা যেরকমভাবে এগ কষা বানাই, বাট তেলটা একটু বেশি দিয়েছি আর বিরিয়ানি মশলা অ্যাড করেছি। লাস্টে এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দেবো, গরম মশলা অ্যাড করবো। দেখতে দেখো বেশ ভালোই হয়েছে। আলু কিন্তু অ্যাড করেছি, এগ বিরিয়ানি হোক আর যাই হোক, বাঙালির বিরিয়ানি মানে আলু থাকবে।
এই কষাটা মেনলি আমি আলু দিয়ে দই টই দিয়ে বানিয়েছি, তো দেখতে এরকম হয়েছে। এর ওপরেই জাস্ট রাইসটা দিয়ে লেয়ারটা বানিয়ে নেব। বিরিয়ানির রাইসটা কিন্তু সৌরভ বানিয়ে দিয়েছে একদম ঝরঝরে করে, আর এর মধ্যে দেখছি অ্যাড করেছে জয়িত্রী। আর কি দিয়েছো? দালচিনি আর ছোট এলাচ। আচ্ছা, একটা সুন্দর স্মেল এসেছে। তো আমি রাইসটা অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু নুনও দেওয়া আছে, মানে রাইসটার মধ্যে আর কি। নুনের থেকে বিরিয়ানিতে মনে হয় সবসময় যে নুন কম হয়ে গেছে। জেনারেলি আমি চিকেন বা মাটন বিরিয়ানিতে বেরেস্তা অ্যাড করি না, বাট যেহেতু এটা এগ বিরিয়ানি তো ওকে একটু আমি প্যাম্পার করছি, তাই বেরেস্তা অ্যাড করলাম। ওপর থেকে না অল্প একটু বিরিয়ানি মশলাও আমি অ্যাড করছি। সো অল সেট। এবার কিছুক্ষণের জন্য জাস্ট আমি এটাকে দমে বসাবো, তবে হ্যাঁ চাটুর ওপরেই কিন্তু বসাবো, তা না হলে না তলা লেগে যেতে পারে। না, আজকে যেরকম মেঘনা চাইতেই জল পাওয়া যাবে সেটা ভাবা যায়নি। আর আজকে না আমাদের বিশাল খিদে পেয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা আমরা কিছু খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছিলাম, তাই একদম দাবিয়ে বিরিয়ানি খাওয়া যাবে। যতই হোক এগ বিরিয়ানি, গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে। দেখতে তো কেমন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, গন্ধটা তো আর শেয়ার করা যায় না। না সত্যি দাবিয়ে খাওয়ার মতোই। উফ, ফাটাফাটি। সবচেয়ে হচ্ছে গিয়ে ভাতটা কিন্তু পুরো ঝরে ঝরে পড়ছে, বললে হবে না। একদম গরম ধোঁয়া উঠছে। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাঝে মাঝে লাঞ্চে যদি বাজে মেনু হয়ে যায় তাহলে একটা এক্সপেক্ট করা যেতেই পারে যে ডিনারে কিছু ভালো হতে চলেছে, নাকি? একদম, আমি তো বলি না এইসব ব্যাপারে সৌমির আমার ভরসা আছে। তো অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো এগ বিরিয়ানি, ভালোই লাগছে বেশ ফাটাফাটি। না, এটা খেতে এতটাই ভালো হয়েছে যে শুধু আমি রিভিউ দিলে হবে না, ম্যাডামকে একবার খেয়ে দেখতে হবে। ফাটাফাটি না? জমিয়ে ডিনার হলো। তো চলো এবার ব্লগটাকে এন্ড করার টাইম এসে গেছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। তো টাটা, গুড নাইট।